ভয়ঙ্কর রূপটা দেখুন, কি পরিমাণে ঢেউ হচ্ছে। প্রচুর ভেঙে গেছে, ঢালাই রাস্তা ভেঙে গেছে, টোটালটাই দেখুন কি অবস্থা, আর ঢেউ কতটা বেড়ে গেছে। গঙ্গাসাগর, মানুষ পাপ মোচন করে পুণ্য স্নানের লাভের আশায় এই গঙ্গাসাগরে আসেন। পৃথিবীতে যেভাবে জলভাগ বাড়ছে, আর কিছু বছর পর পৃথিবীর কিছু কিছু জায়গা হয়তো জলের তলায় তলিয়ে যাবে। এবারে জুলাই মাসে আমরা গিয়েছিলাম গঙ্গাসাগর। গঙ্গাসাগর যাওয়ার এক দারুণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যারা গঙ্গাসাগর এসেছেন তারা জানেন যে 1 বছর আগে গঙ্গাসাগর কেমন ছিল এবং এখন কেমন। গঙ্গাসাগরের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জায়গা, বিপাকে পড়েছে কিছু দোকানদার। যে রাস্তা দিয়ে গঙ্গাসাগর স্নান করে পূজা দিতে আসতে হতো, সেই রাস্তা এখন বদলে গেছে, ফলে ওই রাস্তার ধারে দোকানদারদের বেচা কেনা কমে গেছে। আমরা যাচ্ছি গঙ্গাসাগরে, এবং গঙ্গাসাগরে আজকে কিন্তু পুরোটাই আমরা বাইক নিয়ে কভার করব। এই হচ্ছে বাইকের ড্রাইভার, আর এই হচ্ছে আমাদের বাইক। এখন আছি আমরা ডায়মন্ড হারবারে, এবং ডায়মন্ড হারবার থেকে কিভাবে কাকদ্বীপ যাব, এবং কাকদ্বীপ থেকে কিভাবে হচ্ছে আমরা ভেসেল ধরে যাব ওই পারে। প্রায় আরও 40 থেকে 45 মিনিট টাইম লাগবে ভেসেল ধরে ওই পারে যাওয়ার পরেও আমাদের বাইক নিয়ে যেতে হবে। তো তারপরে আমরা পৌঁছাবো গঙ্গাসাগরে, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। যারা যারা কলকাতা থেকে গঙ্গাসাগর আসবেন তারা ডিরেক্ট হচ্ছে এই ডায়মন্ড হারবারে আসতে হবে, এখান থেকে কাকদ্বীপ গিয়ে তারপর ভেসেল ধরতে হবে। আমরা ডায়মন্ড হারবার কিভাবে এলাম সেই ভিডিওটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সিরাকোল দিয়ে উস্তি রোড ধরে হটুগঞ্জের ওপর দিয়েও আপনি গঙ্গাসাগর যেতে পারেন, বা আমাদের মতো ডায়মন্ড হারবারের ওপর দিয়েও আপনি গঙ্গাসাগর যেতে পারেন। যারা ট্রেনে করে আসবেন, শিয়ালদা থেকে নামখানা লোকালে আসতে হবে। নামখানা স্টেশনের বাইরে টোটো আছে, ওখান থেকে টোটো ধরে ফেরিঘাটে আসতে পারেন। এছাড়া আপনারা কাকদ্বীপ স্টেশনেও নামতে পারেন। কাকদ্বীপে আসলে আপনাকে লট নাম্বার 8 ঘাটে আসতে হবে। এখন আমরা রয়েছি সরিষাহাটের খুব কাছেই, তো ও জাস্ট একটু হাওয়া দিয়ে গেল বাইকে। তো আসার পরেই আমরা চলে যাব সরিষাহাটের ওপর দিয়ে একেবারে ডায়মন্ডে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। আই লাভ ডায়মন্ড। আমরা এখন যাচ্ছি ডায়মন্ড স্টেশন বাজার থেকে। এই একটা এটিএম পাওয়া গেছে, কিন্তু এটিএম বন্ধ। কোন দিকে? যে সকাল সকাল লাইন পড়ে গেছে, তো এখান থেকে জাস্ট এটিএম থেকে টাকা তুলে আমরা এবার বেরিয়ে যাব। বাকি আছে মনে হয়, ওর ভেতরে আরও 1-2 জন আছে। এসে গেছি এবার গঙ্গাসাগর। এখান থেকে হচ্ছে মাত্র 43 কিলোমিটার। এই যে দেখুন সবাই গঙ্গাসাগরে যাচ্ছে। এইটা দিয়ে সোজা এখন যেতে হবে ফেরিঘাট। গঙ্গাসাগর যাওয়ার এত বড় একটা লাইন পড়ে গেছে। এটা হলো লট নাম্বার 9 ঘাট, এবং ভেসেলের টাইমগুলো আমি সাইডে দিয়ে দিলাম। বাইক নিয়ে পুরোটাই হচ্ছে কভার করব, কিন্তু এখানে সরকারি ভেসেল অনেকটাই লেট আছে, মোটামুটি 11:30, এবং ওখান থেকে বলা হচ্ছিলো যে যেহেতু প্রচুর ভিড় হয়েছে, তো শেষে হয়তো বাইক নাও নেওয়া হতে পারে। তো এবার যেহেতু আমাদের আজকে ব্যাক করার ব্যাপার আছে, আমরা তো ওখানে থাকছি না আজকে, তো তাই আমরা ওই সরকারি ঘাট থেকে চলে এসেছি ভিআইপি ঘাটে। এখান থেকে হচ্ছে আমরা ভেসেলে করে চলে যাব ওই পারে। হচ্ছে ভিআইপি ঘাটের হচ্ছে ভেসেল, সেই কারণে ভাড়াটাও একটু বেশি, পার হেড 40 টাকা করে। আর যদি আপনি সরকারি ট্রান্সপোর্ট মানে সরকারি যদি আপনি ভেসেলে করে আসেন, তাহলে পার হেড 10 টাকা করে পড়বে। আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। কত করে ভাড়া? 50 টাকা কিসে? টোটোতে? অটো 50 টাকা। কচুবেড়িয়া ঘাট থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আসলেই বাস স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর বাসের ভাড়া 40 টাকা এবং অটোর ভাড়া 50 টাকা। কচুবেড়িয়া থেকে কিন্তু ম্যাজিকও চলে, এবং অটোতে সিঙ্গেল যদি আপনি আসেন তাহলে 50 টাকা। আর যদি হচ্ছে আপনি রিজার্ভ করেন, তাহলে রিজার্ভের ক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়তে পারে, আর সময় লাগবে 1 ঘন্টা। আমরা কচুবেড়িয়া থেকে এই দাদার সাথে এসেছি গঙ্গাসাগর। তো দাদা, আপনার নাম্বারটা আমাদের শেয়ার করে দিন, যাতে আমার ভিডিও দেখে যখন দর্শকেরা আসবে যাতে আপনার সাথে যোগাযোগ করে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ।
চুবেরিয়া ঘাট থেকে হচ্ছে আমরা চলে এলাম অটো করে। ওখান থেকে কিন্তু বাসও ছিল। অটোর ভাড়া 50 টাকা আর বাসের ভাড়া হচ্ছে 40 টাকা। তো বেশি ডিফারেন্স নেই বলে আমরা অটো করে যাতে রিল্যাক্সে আসতে পারি, তো সেই জন্য এরকম আর কি অটো করে চলে এলাম। তো এখান থেকে কিছু আমরা খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে একেবারে মন্দিরে যাব। আমরা গঙ্গাসাগরের মেন গেট থেকে টোটো করে এলাম এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় মন্দির রয়েছে। আর এই যে মন্দিরের একদম ঠিক অপোজিটেই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। এখানটা হচ্ছে পুজো দেওয়ার সামগ্রী সমস্ত কিছু কিনতে পাওয়া যায়। আর এই সাইডে এই দোকানটা থেকেও কিন্তু সব কিছু কিনতে পাওয়া যায়। মন্দির থেকে এই সোজা এসে হচ্ছে আপনার ডান দিকে যেতে হবে। সমুদ্রে যাওয়ার পথে এই খাবার হোটেল। কাকু কিরম কি প্রাইস আছে? সবজি ভাত কিরকম আছে? সবজি ভাত 50 টাকা, দুটো ভাজা হবে। আচ্ছা, দুটো সবজি হবে, ডাল হবে, চাটনি হবে, পাঁপড় হবে। আর মাছ ভাত 80 টাকা। 80 টাকা করে। কি কি থাকবে? ওই আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল, দুটো সবজির তরকারি, চাটনি, পাঁপড়। আপনার ফোন নাম্বারটা বলে দিন, আমার যারা ভিডিও দেখে আসবে তারা যাতে আপনার দোকানে আসতে পারে। 81 599 আচ্ছা 46 068। আচ্ছা, ওয়েদারটা ভীষণ সুন্দর। কখন রোদ উঠছে কখন বৃষ্টি পড়ছে। এই যে আমার পিছন দিকটা পুরো একেবারে কালো করে এসছে, মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। যারা হচ্ছে স্নান করে পুজো দেবেন, রুম নেবেন না, তাদের জন্য কিন্তু এখানে পাবলিক টয়লেট আছে, সেটাও ইউজ করতে পারেন। একেবারে সমুদ্রের খুব কাছেই। নর্মালি আমরা জানি গঙ্গাসাগরে কিন্তু সেরকম ঢেউ থাকে না, মানে জাস্ট মোহনা বলা যায়। কিন্তু এখন এত পরিমাণে ঢেউ দিচ্ছে, স্নান করা যাবে না, এতটাই মানে জোরে ঢেউ দিচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের সমুদ্রের জাস্ট ঢেউটা দেখুন। মানে এইরকম গঙ্গাসাগরে এসে পাচ্ছি আমি, জাস্ট ভাবতেই পারছি না এরকম অবস্থা। কিভাবে ভেঙে ভেঙে এসছি। আগে পুরো বকখালির মতো এরকম চর থাকতো, তারপরে খানিকটা গিয়ে স্নান করতে হতো, কিন্তু এখনের অবস্থাটা পুরো কাছে জল চলে এসছে আর এই পরিমাণে ঢেউ হচ্ছে। আকাশ পুরো দেখুন একেবারে কালো করে এসছে। এই রাস্তা দিয়ে যেতে হবে। আমি 2017 সালে এসেছিলাম, তখন শান্ত ছিল গঙ্গাসাগর। এখন প্রচণ্ড ঢেউ এবং ধ্বংসাস্তূপ প্রচুর ভেঙে গেছে, ঢালাই রাস্তা ভেঙে গেছে। টোটালটাই দেখুন কি অবস্থা, আর ঢেউ কতটা বেড়ে গেছে। সেটাই, আমি তো জানতাম যে গঙ্গাসাগরে ঢেউ হচ্ছে একেবারে আর কি আস্তে আস্তে ঢেউ নর্মাল, কিন্তু এতটা পরিমাণে কি বলবো, মানে সেই ওল্ড দীঘা হয়ে গেছে, ওল্ড দীঘা। পৌষ মাসে যে হচ্ছে গঙ্গাসাগরে যে মেলাটা হয়, সেই এই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে দোকানগুলো বসে। এই যে কিছু কিছু জায়গা আছে আমি দেখাচ্ছি। বাড়ির বড়দের মুখে শুনতাম যে সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন ট্রান্সপোর্ট ব্যবস্থা এতটাই ভালো করে দিয়েছে যার জন্য গঙ্গাসাগর বারবার বলতে হবে। হ্যাঁ, বারবার আসতেও হবে। হ্যাঁ, যে এখন এত ব্যবস্থা, ভেসেলের ব্যবস্থা থেকে শুরু করে বাসের প্রত্যেক ট্রান্সপোর্ট ভীষণ ভালো করে দিয়েছে। এই যে কিছু মেলা এখানে বসেছে দেখুন, কিছু কিছু দোকানপাট আছে। মানে শুধু যে আপনারা হচ্ছে গঙ্গাসাগরের মেলার টাইমে আসলেই যে শুধু দোকান পাবেন এরকম কিন্তু না, মোটামুটি সারা বছর ধরেই কিন্তু এই দোকানপাটগুলো থাকে। অনেকে স্নান করে হয়তো হোটেলে যাওয়া পসিবল নয়, তার জন্য কিন্তু এই যে ছোটো ছোটো ঘর আছে, হয়তো 20 টাকা মতো চার্জেস নেবে, এখানে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন জামা কাপড়। ঢেউটা দেখুন, এটা কেউ বলবে যে এটা হচ্ছে গঙ্গাসাগরের ঢেউ? বকখালির থেকে ভয়ঙ্কর হয়ে গেছে, বকখালিও এত ঢেউ নেই। এবারে হয়তো গঙ্গাসাগর বলা যেতে পারে, সাগর বলা যেতে পারে, আমি জানতাম মোহনা। এই যে আমরা স্নান ধান করে চলে এসেছি মন্দিরের খুব কাছে। তো এবারে মন্দিরে পুজো দেব, দিয়ে তারপরে ব্যাক করব। এই যে ভেতরটাতে কিন্তু অনেকগুলো দোকান আছে, তো যে দোকান থেকে ইচ্ছা সেই দোকান থেকে নিয়ে নিতে পারেন। রকমের পূজা দেওয়ার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে।
জিজ্ঞেস করি। কত করে এখানে পুজোর ডালা? আছে 50 আছে, 100 আছে, এটা 100 আছে, 151 এটা 100, এটা 100, 151 আর 250 টাকা আছে। আচ্ছা 50 থেকে শুরু, তাই তো? আচ্ছা আপনার দোকানের সব ফেরত দেবে তোমাকে। আপনার দোকানের ফোন নাম্বারটা বলে দিন। 86 70 আচ্ছা 90 43 43। আচ্ছা ওকে। এটা হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের পাশেই রয়েছে নিঃশুল্ক ধর্মশালা। এখানে আপনার যেটুকু সামর্থ্য সেরকম অনুযায়ী টাকা দিয়ে আপনি থাকতে পারবেন। যে নিঃশুল্ক ধর্মশালার ভেতরে পুরোটা দেখুন, নিচে অনেক ধর্মশালার নিচে অনেক ঘর রয়েছে, আর এই সাইডে রয়েছে, এই সাইডে রয়েছে, এগুলোতে হচ্ছে আপনি চাইলে থাকতে পারেন। এবং এই দানপত্র যেটাতে আছে, এখানে আপনার যেরকম খুশি 100 200 300 আপনি দানপত্রে এখানে টাকা দিতে পারেন। এইটা হচ্ছে অফিস ঘর, এখানে দিতে পারেন। আর আপনার যেরকম আর কি সামর্থ্য সেরকম অনুযায়ী দানপত্রে টাকা দিয়ে এই ধর্মশালাতে থাকতে পারবেন। এই যে দেখছেন এই জায়গাগুলো আছে, এই জায়গাগুলো এখন বন্ধ আছে। মেলার সময় আসলে, মানে যখন আপনার পৌষ পার্বণ মেলার সময় আসবেন, তখন এই জায়গাগুলোতে দেখতে পাবেন যে সাধু বাবা বসে থাকে এই সাইডটাতে আর এই সাইডটাতে। মন্দির থেকে এসে রেডি হয়ে নিয়েছি, তো এবারে চলুন লাঞ্চটা করে নিই। তো আমরা যেখানে আছি এখানেই আমরা লাঞ্চ করব। এটা হলো অটল ভবনের লাঞ্চের জায়গা। দেখুন অনেকটা বড় জায়গা। আমাদের লাঞ্চের মেনু ছিল মোটা চালের ভাত, আলু ভাজা, কচু শাক, শসা এবং লেবু, এবং সাথে ছিল আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল। যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটি রান্নাই খুব ঘরোয়া ছিল এবং খুবই সুন্দর খেতে ছিল। আমরা আজকে রয়েছি অটল ভবনে। তো অটল ভবনের ঠিক পাশেই রয়েছে একটা দেখুন শিব মন্দির। এই যে সাইনবোর্ড রয়েছে, গঙ্গাসাগরের মেন যে গেট আছে ওখান থেকে মোটামুটি 5-7 মিনিট ব্যাকে আসতে হবে, আসলেই দেখতে পেয়ে যাবেন অটল ভবন। এবং এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। ভেতরে কিন্তু অনেকটা বড় জায়গা, এবং যেই টাইলস দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছু কিছু জায়গায় কাজ চলছে। এখন দেখতে পাচ্ছেন যে পুরোটাই ফাঁকা। যখন আপনি মকর সংক্রান্তির সময় আসবেন এই জায়গাগুলো পুরো একেবারে ভিড় হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের রুম আজকে। চলুন রুমটা দেখাই আপনাদের। এই যে এইটা হচ্ছে আমাদের রুম, নন এসি এবং এই যে এসি, সব রকমের ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। মোটামুটি বেডটা দেখুন আরামসে 2 থেকে 3 জনের মতো শোয়া যাবে। খুব সুন্দর, একেবারে নতুন হয়েছে। আচ্ছা চলুন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা দেখুন একেবারে পুরো নিট অ্যান্ড ক্লিন, কুমোট রয়েছে, খুব সুন্দর দেখুন, একেবারে পুরো পরিষ্কার চকচকে। আর এই সাইডে রয়েছে ছোট্ট একটা বেসিন। এখানে রুমের জন্য কোনো নির্ধারিত টাকা পয়সা চাওয়া হয় না, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু টাকা দিয়ে আপনি এখানে থাকতে পারবেন। এখন বাজে 4:30, তো আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবারে আমরা যাব গিয়ে হচ্ছে কচুবেড়িয়ার উদ্দেশ্যে। ওখান থেকে হচ্ছে আমরা টোটো ধরবো, তো টোটো ধরে আমরা যাব কচুবেড়িয়া, তারপরে আমরা ওখান থেকে বাইক নিয়ে বাড়ি যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই ভিডিওতে আমরা দেখালাম যে কোথায় গঙ্গাসাগরে এসে থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় পুজো দিতে যাবেন, সব কিছু। আর কিছু সাবস্ক্রাইবার হলে আমাদের চ্যানেলটা 1K হয়ে যাবে। তো আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি হচ্ছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।